আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা, যেখানে আমরা জীবন, অনুভূতি, সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। আজ আপনাদের একটি শিক্ষামূলক ও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প শোনাব। গল্পের নাম আখিরাতের প্রস্তুতি। গল্প শুরু। একটা ছোট্ট গ্রামে বাস করত এক যুবক, নাম তার ইব্রাহিম। বয়স আনুমানিক 25-26। অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় ভালো ছিল, আর তরুণ বয়সে শহরে গিয়ে বড় চাকরি পেয়েছিল। টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই ছিল তার হাতে। কিন্তু একসময় ধীরে ধীরে ইব্রাহিম দুনিয়ার মোহে পড়ে গেল। নামাজ রোজা ভুলে গিয়ে হারাম কাজ, গান বাজনা, খারাপ বন্ধুদের সঙ্গে মিশে গেল। তার মা গ্রামের একজন ধর্মপরায়ণ মহিলা ছিলেন। প্রতিদিন ছেলেকে ফোন করতেন, ইব্রাহিম, আল্লাহর ভয় করো, নামাজ কায়েম করো। ইব্রাহিম বলত, মা, এখন সময় নেই, অবসরে সব ঠিক করব। এক রাতের পরিবর্তন। এক রাতে অফিস থেকে ফেরার পথে ইব্রাহিমের গাড়ি একটি দুর্ঘটনায় পড়ে। সে হঠাৎ অচেতন হয়ে পড়ে, চোখ খুলে দেখে নিজেকে একটি অদ্ভুত অন্ধকার জায়গায়। সামনে এক বিশাল গহ্বর, পাশে আগুনের শিখা, আর চারপাশে কান্না আর আর্তনাদ। সে চিৎকার করে ওঠে, এ কোথায় আমি? এটা কি কবর? এটা কি কিয়ামতের দিন? এক ভয়ঙ্কর আওয়াজ আসে, তুমি জীবিত অবস্থায় আল্লাহকে ভুলে গিয়েছিলে, এখন আল্লাহ তোমাকে ভুলে গেছেন গু। ইব্রাহিম কাঁদতে কাঁদতে বলে, না, আমাকে আর একটা সুযোগ দাও। আমি তাওবা করব। আমি সব ঠিক করব। ঠিক সেই সময় সে আবার জ্ঞান ফিরে পায়। হাসপাতালের বিছানায় চোখ খোলে তার। ডাক্তার বলল, তুমি অলৌকিকভাবে বেঁচে গেছ, তুমি 1 মিনিট মৃত্যুর কাছাকাছি ছিলে। নতুন জীবন। ইব্রাহিম যেন অন্য মানুষ হয়ে গেল। সে বাসায় ফিরে প্রথমেই অজু করে নামাজে বসে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে এনেছ, আমি তোমার রাস্তাতেই থাকব। এরপর সে চাকরি ছেড়ে গ্রামের মাদ্রাসায় গিয়ে ইসলামী জ্ঞান অর্জন করতে থাকে। তার মাধ্যমে অনেক যুবক হিদায়াত পায়। মা চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করে। গল্পের শিক্ষা। 1. আখিরাতের চিন্তা করো, কারণ মৃত্যু অনিশ্চিত। 2. তাওবার দরজা সবসময় খোলা, দেরি না করে ফিরো। 3. দুনিয়ার মোহ খুব ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।